হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলবো সোল্ডারিং আয়রনের বিষয়ে। যারা নতুন ভিডিওতে তাদের জন্য অবশ্যই খুবই দরকারি এবং হেল্পফুল হবে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, বিভিন্ন ধরনের টিপস থাকবে। আর অনুরোধ করব, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা নতুন তাদের অনেকেরই এই বিষয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে, আজকে সব প্রশ্নের উত্তর দিব। জায়গা ভেদে এই ধরনের সোল্ডারিং আয়রন 130 টাকা থেকে 180 টাকা পর্যন্ত নিতে পারে লোকাল মার্কেটে। এটা 220 ভোল্টের ইনপুট নিয়ে 60 ওয়াটের মাধ্যমে গরম করে আউটপুট দেয়। তো এই ধরনের কাজ করতে হলে অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, যেহেতু গরম। তাই একটি স্ট্যান্ড কিনে নিতে হবে সোল্ডারিং আয়রন রাখার জন্য, যেটার দাম মার্কেট ভেদে 50 থেকে 80 টাকা পর্যন্ত। একটি সকেট নিয়ে নিয়েছি, যেখানে হচ্ছে 220 ভোল্টের কারেন্ট রয়েছে। তো আমি সোল্ডারিং আয়রনটি হচ্ছে এইখানে দিয়ে হিট দিয়ে দিব এবং দেখাবো। আগেই বলে দিয়েছি, যারা নতুন তাদের জন্যই এই ভিডিওটি। তো যাই হোক, আমাদের প্রয়োজন হবে এই যে রজন। এটা দিয়ে মূলত হচ্ছে ঝালাইটা হয়, বা এটা দিয়েই কিন্তু এটা একটা আঠা জাতীয় জিনিস, গরম হলেই এটা আঠার মতো আপনার ঝালাইটা ধরে। আর এই হচ্ছে রাং। তো আমি কমিয়ে এনেছি, তাই এইরকম এতটুকু দিয়েছে, আমি দেখালাম। আর এই যে একটা রজন, এটা মূলত পেস্ট টাইপের। এটা দিয়ে নিখুঁত কাজগুলো, মোবাইলের আইসি, ছোট ছোট আইসির কাজ করা যায়। তো আমার সোল্ডারিং আয়রনটি মোটামুটি গরম হয়েছে, তাই আমি এখন এই যে একটু রজন লাগিয়ে নিলাম, যাতে আমার ঝালাইটা বা আমার এই যে রাংটা সুন্দর মতো গলে। তো যারা নতুন তাদের কেন গলে না, দেখুন আমি খুবই চেষ্টা করতেছি অনেক জোরে জোরে, বাট এটা কিন্তু গলছে না। এটা নষ্ট হয়ে যাচ্ছে, দুই ভাগ হয়ে যাচ্ছে, গলছে না। তো আপনাদের অনেকেরই অভিযোগ কেন এমন হয়। এর কারণ হচ্ছে বিট। এই যে বিটটি রয়েছে, তাতালটির সাথে যে বিটটি দিয়ে থাকে, এটির চেয়ে এই যে আমার হাতে যে বিটটি রয়েছে, এটা কিন্তু অনেক বেটার। এটা আলাদা কিনতে হয়। এটা হচ্ছে 40 টাকা থেকে 80 টাকার মধ্যে দাম নেয়। তো আমি এখন এই বিটটি চেঞ্জ করে নিব। দেখুন, নতুন আয়রন যে সোল্ডারিংটা নিলাম, সেটার আমি বিটটা কিন্তু খুলে ফেললাম, কেননা এই নতুনটা দিয়ে কাজ হচ্ছে না। এটাই সবার ক্ষেত্রে হয়, আর আপনারা অনেকেই অস্থির হয়ে যান যে কেন কাজ হচ্ছে না। আসলে ওই বিটটি ভালো না। আর আমি একটি এই যে বিট লাগিয়ে নিলাম, এটা দিয়ে আগেও কাজ করেছি ভিডিওর ক্ষেত্রে, আবারও আমি এটি দেখাচ্ছি। তো এটা আমি লাগিয়ে নিলাম। এখন যদি আমি আবার হিট দেই, তাহলে কি হবে, এই পুরাতন বিটটি কিন্তু গরম হবে। দেখুন, আর এই পুরাতন বিটটি মূলত হচ্ছে কি, যে কোনো কিছু সহজে সোল্ডারিং আয়রন করা যাবে, এটি আলাদা কিনতে হয়। তো যাই হোক, এখন আমি একটু রজন লাগিয়ে নিলাম, আর দেখব এখন আমার রাংটা গলে কি না। এটা কিন্তু আলাদা বিট, হ্যাঁ। তো প্রথম বিটে কিন্তু আমার রাংটা গলেনি, আর এই বিটে দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যাচ্ছে। তার মানে আপনারা যারা নতুন তারা কিন্তু এটা বুঝতে পারছেন যে আয়রনের সাথে যে বিটটা থাকে সেটা আসলে ভালো কাজ করে না। আর এইরকম তামার আমি একটি কয়েল বানিয়ে নিয়েছি, কারণ বিটটির মধ্যে যখনই আপনার রাং লেগে যাবে তখন কিন্তু এটা কাজ করতে ঝামেলা হবে। তাই এরকম তামার জিনিসের মধ্যেই পরিষ্কার করলে ভালো। যাই হোক, দেখুন এটা দিয়ে কত নিখুঁতভাবে রাং গলে যাচ্ছে, এবং যেখানেই ধরছি সেখানেই কিন্তু সোল্ডারিং বা ঝালাই হয়ে যাচ্ছে। আমি আগেই বললাম যে তামার কপার বা তামার কেবল নিয়ে নেবেন বিটটি পরিষ্কারের জন্য। দেখুন কত সুন্দরভাবে সমস্ত জায়গায় কিন্তু রাং গলে গলে লেগে যাচ্ছে। তো যারা নতুন আছেন ভাই, আপনারা অবশ্যই সোল্ডারিং আয়রন কেনার সময় একটি বিট কিনে নেবেন। দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে ইজিলি একদম পানির মতো, মোমের মতো গলে যাচ্ছে। আর পরিষ্কার করার তো কথা তো বললামই, এই যে সোল্ডারিং, এই যে তামার যে কপার রয়েছে, এখানে যদি ঘষা দেন তাহলে কি বিটটি সেফ থাকবে। হ্যাঁ, কারণ বিটটির উপরে যে একটা নিকেল থাকে, ওটা অন্য কিছুতে ঘষা দিলে চলে যায়। ভুলেও শিরিষ কাগজ ব্যবহার করবেন না, তামার মধ্যেই ঘষা দিবেন। এই দেখুন, আমি বারবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ঝালাই হয়েছে, একদম শক্ত টাইট। এটা কিন্তু নতুন যে ওয়েল্ডিংয়ের সাথে বা সোল্ডারিংয়ের সাথে যে বিটটি ছিল, সেটার মাধ্যমে হবে না। এজন্যই আলাদা বিট নিতে হয়। দেখুন, এটা দিয়ে যে কোনো আইসি, যে কোনো পার্টস ছুটানো যাচ্ছে, আবার কি এটা এখানে লাগানোও যায়। তো বন্ধুরা, যাদের হচ্ছে এই বিষয়ে সমস্যা ছিল তারা অবশ্যই বুঝতে পারছেন যে কী কারণে সমস্যাটি হয়েছে। তো আপনারা অবশ্যই সোল্ডারিং আয়রন কেনার পরে একটি বিট কিনে নেবেন। আর দেখুন, আমি যে বলেছিলাম সূক্ষ্ম কাজের কথা, ছোট ছোট সূক্ষ্ম আইসি বা বোর্ডের কাজ করতে হলে এই ধরনের পেস্ট জাতীয় রজন কিন্তু নিতে হয়। দেখেন কত সুন্দরভাবে এই ছোট্ট সার্কিটে জয়েন হয়ে গেল। এটা হচ্ছে সেই নতুন বিট যেটা সোল্ডারিং আয়রনের সাথে ছিল। আর আমি এক্সট্রা একটি বিট লাগিয়ে এখন কাজ করে দেখালাম। এক্সট্রা বিট লাগানোর ফলেই কিন্তু কাজ হচ্ছে। আর এই যে তামার কয়েলের মধ্যে এটা পরিষ্কার করে নিলে কি হবে, আপনার বারবার কাজ করতে হলে সুবিধা হবে।
আমি সবসময়ই সহজটা বোঝানোর জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি। অবশ্যই যারা এই ভিডিওটি দেখেছেন কিছু হলেও বুঝতে পেরেছেন যে কেন নতুনদের ঝালাই হয় না বা নতুনরা ঝালাই করতে পারে না। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।